আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পাল্টাপাল্টি আক্রমণ চলছে, আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, হরমুজে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে পূর্ণ সহায়তার ঘোষণা ইরানের। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর জন্য কারিগরি এবং চিকিৎসা সহায়তা দিতে পূর্ণ প্রস্তুতির ঘোষণা দিয়েছে ইরান। আজ দেশটির বন্দর ও সামুদ্রিক সংস্থা জানিয়েছে, আঞ্চলিক উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালীতে নিরাপদে নৌ চলাচল নিশ্চিত করতে তারা প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। এরপর জানাবো, এনডিটিভির প্রতিবেদন, 10,000 কেজি ইউরেনিয়াম ও 14 খনি নিয়ে উত্তর কোরিয়ার পথে হাঁটছে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড় দেবে না তারা। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে, বিশেষ করে সাম্প্রতিক যুদ্ধ এবং কূটনৈতিক অচলাবস্থার প্রেক্ষাপটে এমন ধারণা তৈরি হয়েছে। বিশ্লেষকদের একাংশের মধ্যে পরিস্থিতি এমনকি এগিয়ে যাচ্ছে, তাতে মনে হচ্ছে উত্তর কোরিয়ার পথ অনুসরণ করে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগুতে পারে ইরান। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা খুবই শোচনীয়। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারকে টার্গেট করে 6,000 কিলোমিটার দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করেছে তুরস্ক। বদলে গেল আঞ্চলিক সমীকরণ। মধ্যপ্রাচ্য ইউরোপ জুড়ে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মতো নিজেদের দূরপাল্লার হামলা সক্ষমতা আরও বাড়ানোর ইঙ্গিত দিয়েছে তুরস্ক। ইস্তাম্বুলে আয়োজিত প্রতিরক্ষা প্রদর্শনীতে দেশটি প্রথমবারের মতো ইয়েলোদিরিমান নামে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধারণামূলক মডেল প্রদর্শন করেছে। তে যুক্তরাষ্ট্রের হাওয়া টাইট হয়ে গেছে। এবারে জানাবো, ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে কঠোর ভাষায় সরব বাংলাদেশ, সঙ্গে আরও 12 দেশ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ত্রাণ পৌঁছে দিতে যাওয়া গ্লোবাল সুমুদ ফোর্টিলাতে ইসরায়েলি হামলা এবং মানবাধিকার কর্মীদের আটকের ঘটনায় এবার সরব হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ সহ 13 দেশের দেয়া যৌথ বিবৃতিতে ত্রাণবাহী জাহাজে হামলায় তীব্র নিন্দা জানানো হয়েছে। একই সঙ্গে এই ঘটনায় আন্তঃমহাদেশীয় আইন শৃঙ্খলার প্রতি আরও নজরদারি করা হচ্ছে। বাংলাদেশ এই প্রথম সবথেকে কড়া ভাষায় ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেছে। এবং সর্বশেষ জানাবো, জামাত নেতা ডাক্তার শফিকুল ইসলাম জানালেন, জনগণের ভাগ্য উন্নয়নে গণভোট ও অংশগ্রহণমূলক ব্যবস্থা বাস্তবায়নের বিকল্প নেই। জনগণের ভাগ্য উন্নয়নে গণভোট এবং অংশগ্রহণমূলক ব্যবস্থা বাস্তবায়নের বিকল্প নেই বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও পটুয়াখালী 2 বাউফল আসনের সংসদ সদস্য ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ। আজ বাউফল উপজেলা জামাতের কার্যালয়ে অনুষ্ঠিত 11 দলীয় ঐক্যের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কথা জানিয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। হরমুজে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে পূর্ণ সহায়তার ঘোষণা ইরানের। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী যে কোনো জাহাজকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। আরও বলা হয়েছে যে হরমুজ প্রণালীতে সহায়তাকারী যে কোনো জাহাজকে সাগরের মাঝখান দিয়ে চলাচল করার ক্ষেত্রে সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সবাইকে বলতে চাই যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীর যে কোনো ধরনের কার্যক্রমগুলোকে আসলে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত করার জন্য ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা পুরোপুরি প্রস্তুতি নিয়েছে। যে কোনো মূল্যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে ধসিয়ে দিতে চায়। মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে ধ্বংস করার জন্য এই কার্যক্রম চালানো হচ্ছে বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। আরও জানানো হয়েছে যে কোনো মূল্যে দখলদারদের বিরুদ্ধে ইতিহাসে সব থেকে বড় আক্রমণ চালানো হবে। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র দখলদারদের বিরুদ্ধে ইতিহাসের সব থেকে ভয়াবহ আক্রমণ চালিয়ে দেখিয়ে দিয়েছে যে ইরান কি পারে। এরপরই মার্কিন যুক্তরাষ্ট্র ভয়ে এখন আর ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধ করতে চাইছে না। তাই তারা প্রতিনিয়ত যুদ্ধবিরতি করার জন্য ইরানের উপর নানাভাবে ষড়যন্ত্রমূলক কার্যক্রম চালিয়ে পরিস্থিতি একদম ঘোলাটে আকার ধারণ করার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। 10,000 কেজি ইউরেনিয়াম ও 14 খনি নিয়ে উত্তর কোরিয়ার পথে হাঁটছে ইরান। এনডিটিভির প্রতিবেদন। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মাথা ব্যথা শুরু হয়ে গেছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুলি দেখে ইরান ইতিহাসে সব থেকে কার্যক্রমভাবে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী যে কোনো মূল্যে তাদেরকে ধসিয়ে দেওয়ার জন্য ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা পুরোপুরি প্রস্তুত। যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে ধ্বংসস্তূপে পরিণত করার জন্য আসলে যে কোনো মূল্যে দখলদারদের বিরুদ্ধে ইতিহাসে সব থেকে কার্যকর ভূমিকা পালন করার চেষ্টা করা হচ্ছে বলে ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এবং বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে ধ্বংসস্তূপে পরিণত করার জন্য তারা পুরোদমে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দখলদারদের বিরুদ্ধে ইতিহাসের সব থেকে ভয়াবহ আক্রমণ চালিয়ে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে ধ্বংসস্তূপে পরিণত করার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তাই দখলদারদের একদম শেষ করে দেওয়ার জন্য ইতিহাসের সব থেকে ভয়াবহ এই আক্রমণ চালাচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। পরিস্থিতি যতই জটিল আকার ধারণ করুক না কেন দখলদারদের কোনোভাবেই ছাড় দেবে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। ইতিমধ্যেই দখলদারদের বিরুদ্ধে সব থেকে বড় আক্রমণ চালাচ্ছে ইরান। তুরস্কের হাতে 6,000 কিলোমিটার পাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বদলে যাবে আঞ্চলিক সমীকরণ। মধ্যপ্রাচ্য ও ইউরোপ জুড়ে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যে নিজেদের দূরপাল্লার হামলা সক্ষমতা আরও বাড়ানোর ইঙ্গিত দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে কোনো মূল্যে আসলে পুরো পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা ইতিহাসের সব থেকে ভয়াবহ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যে কোনো মূল্যে দখলদারদের ধ্বংসস্তূপে পরিণত করছে এবং যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদীদেরকে টার্গেট করবে মুসলিমদের সব থেকে শক্তিশালী রাষ্ট্র তুরস্ক। তুরস্কের বর্তমান যিনি প্রেসিডেন্ট রয়েছেন রিসেপ তাইপ এরদোয়ান, তার নেতৃত্বে পৃথিবীর ইতিহাসে সব থেকে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তারা তৈরি করেছে। এটি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা টার্গেট করবে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ইহুদিবাদী ইসরায়েলিদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করছে। এটা অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার ইসরায়েলের জন্য, কিন্তু মুসলিম হিসেবে আমাদের জন্য অনেক গর্বের বিষয়, কারণ আমাদের শক্তিশালী রাষ্ট্র তুরস্ক তারা যে অস্ত্র তৈরি করেছে এটা দেখে ইহুদিবাদীদের থরে কম্পন শুরু হয়ে যাচ্ছে। তাই ইহুদিবাদীরা তুরস্ককে এবার জমের মতো ভয় পাবে। তারা তুরস্কের উপর আক্রমণ করবে এমন একটি কথা শোনা যাচ্ছিল যে ইরান যুদ্ধ শেষ করার পরই ইহুদিবাদীরা তুরস্কের উপর আক্রমণ করবে, কিন্তু পরিস্থিতি এখন দেখা যাচ্ছে যে পুরোপুরি ভিন্ন। বরং তুরস্ক দখলদারদের যে কোনো মুহূর্তে গুড়িয়ে দিতে সক্ষমতা রাখে। তাই তুরস্ক তার সামরিক অস্ত্র ভাণ্ডার তৈরিতে অনেক অংশে তারা অগ্রিমভাবে কাজ করছে। ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে কঠোর ভাষায় সরব বাংলাদেশ, সঙ্গে 12 দেশ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ পৌঁছে দিতে যা গ্লোবাল সুমুদ ফটিলাতে ইসরায়েলি হামলা এবং মানবাধিকার কর্মীদের আটকে রাখার ঘটনায় এবার সরব হয়েছে বাংলাদেশ। 13 দেশের দেয়া এক যৌথ বিবৃতিতে ত্রাণবাহী জাহাজে হামলার নিন্দা জানানো হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। একই সঙ্গে এই ঘটনাকে আন্তর্জাতিক আইন ও সামুদ্রিক কনভেনশনের স্পষ্ট লঙ্ঘন বলে বলা হয়েছে। আটককৃত কর্মী
কর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে যে বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, তুরস্ক, স্পেন, দক্ষিণ আফ্রিকা সহ ১৩ দেশের একটি জোট গাজামুখী সুমুদ গ্লোবাল ফ্লোটিলারতে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলা এবং এতে অংশ নেওয়া কর্মীদের আটক করার ঘটনায় যৌথ বিবৃতি দিয়েছে। ১৩ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে বলেছেন তারা সবচেয়ে কঠোর ভাষায় ইসরায়েলের এই হামলার নিন্দা জানিয়েছে এবং তারা এও জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা মূলত মিলে মুসলিমদেরকে কতল করার নানা ষড়যন্ত্র করছে। তাদের এই ষড়যন্ত্র প্রতিহত করার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে বলে মনে করে বাংলাদেশ, সেজন্য বাংলাদেশও এই বিবৃতিতে অংশগ্রহণ করেছে বলে এমন তথ্য জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারদের বিরুদ্ধে ইতিহাসের সবথেকে বড় আক্রমণ চালিয়ে যাচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তাই যে কোনো মূল্যে যে কোনো ধরনের পরিস্থিতি আসলে মোকাবেলা করার জন্য পুরোপুরি বাংলাদেশটা এখন ইহুদিবাদীদের বিরুদ্ধে কথা বলছে। এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া, কারণ বাংলাদেশ এর আগে কখনো কথা বলেনি। এবারই দেখা গেল বাংলাদেশ কথা বলল।